আমি আবেগ আপ্লুত, আমার চোখে পানি চলে আসতেছে। ভিডিওটা বন্ধ করো। যতই জানতেছি, যতই বুঝতেছি, ততই দেখছি যে এই সিটি কর্পোরেশন অনেক পিছিয়ে আছি আমরা। আমাদেরকে অনেক এগিয়ে যাওয়ার কথা ছিল। কুমিল্লা ওয়াসা চালু হয়নি এখনো। কুমিল্লা যদি ওয়াসা আনতে পারতাম আমরা, তাহলে আজকে আমাদের যে পানি নিষ্কাশন ব্যবস্থা অনেক আগেই কিন্তু আমাদের এগুলো সমাধান হয়ে যেত। আপনাদের দোয়ায় আমি ওয়াসার ব্যবস্থা ইতিমধ্যে আমি কার্যক্রম শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে এখানে ওয়াসা চালু হবে। অনেক কাজ এই সিটি কর্পোরেশনকে যদি আগামী প্রজন্মের জন্য একটি উপযোগী পরিকল্পিত নগরী হিসেবে আমরা আগামীর প্রজন্মকে তুলে ধরতে চাই, আগামী প্রজন্মের ব্যবহারের উপযোগী করতে চাই, তাহলে এখানে কাজের কোনো শেষ নেই, পরিকল্পনার কোনো শেষ নেই। একটি মাস্টার প্ল্যান এখানে করা হয়নি এখনো পর্যন্ত। নামে মাত্র মাস্টার প্ল্যান। আমি গতকালকে মিটিং করে বললাম, কোন এরিয়ায় কি মাস্টার প্ল্যান আছে, আমাকে মাস্টার প্ল্যানটা দেন। কিন্তু আমাদের কর্মকর্তারা সেইভাবে উপস্থাপন করতে পারেনি। এটা তাদেরও কিছু করার ছিল না। এগুলাতে দুর্নীতি হয়েছে মাস্টার প্ল্যানের নামে। এখান থেকেও অনেক কিছু অপকর্মর মাধ্যমে অনেক কিছুই হয়েছে। আমিও যেটা স্বপন ভাই বললো যে আমি অনেক পূর্বেই কুমিল্লার কাগজের একটি সাক্ষাৎকারে বলেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তিনি সেই আস্থা বিশ্বাস নিয়ে আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন। তিনি জানেন যে হয়তো ওনার দোয়ায়, কুমিল্লার মানুষের দোয়ায়, আমার হাত ধরে হয়তো এই সিটি কর্পোরেশন একদিন দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। আমি আগামী দিনে কতটুকু কি করতে পারবো জানি না, তবে আপনারা যারা এখানে আছেন আপনারা আমার অভিভাবক সমতুল্য। আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে এই পবিত্র চেয়ারটির পবিত্রতা রক্ষা হবে এবং এই পবিত্র চেয়ারে বসে আমি যতদিন বসে থাকবো আমি নিজে দুর্নীতি করব না, আমি কাউকে দুর্নীতি করতে যাব না। আপনারা ক্লিয়ার থাকবেন, আপনারা বিশ্বাস রাখবেন ওই ছেলেটা কতটুকু সফল হলো না হলো জানি না, তবে এখান থেকে কোনো দুর্নীতি পরিচালনা হবে না। এখানে একটা ক্লিন ভাবে দুর্নীতি মুক্ত ভাবে আমার সিটি কর্পোরেশন পরিচালিত হচ্ছে এবং আমার একটি টাকা, ট্যাক্সের টাকা, আমার যে টাকাগুলো আমি দিচ্ছি কোনোভাবেই অপচয় হবে। একটি টাকার হিসাব কুমিল্লার মানুষ পাবে, প্রণালয়ে পড়ে থাকতে হবে আমাকে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা শুনলে খুশি হবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যেদিন দায়িত্ব দিয়েছেন সেদিন বলেছেন যে তোমার কি কি প্রকল্প প্রয়োজন আগামীর কুমিল্লাকে, আগামীর প্রজন্মের জন্য এই কুমিল্লাকে কি কি করলে পরে, বড় বড় প্রজেক্ট করলে পরে তুমি রাজশাহীকে ফলো করে রাজশাহী থেকে ভালো কিছু করতে পারবা, তুমি আমাকে ফাইল দাও, তুমি আমাকে প্রজেক্ট দাও। এটা কিন্তু আমাদের কুমিল্লার মানুষের জন্য অনেক বড় পাওয়া। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, এই কুমিল্লার মানুষের পক্ষ থেকে আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদেরকে আশ্বস্ত করেন। সেজন্য আমি একটা মনোবল পেয়েছি যে আল্লাহ তাআলা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমাকে এই চেয়ারে বসিয়েছেন, আমি কুমিল্লার মানুষের জন্য কিছু করতে পারবো, তিনি আমাকে যেহেতু আশ্বস্ত করেছেন। এবং আপনারা শুনলে খুশি হবেন, যেহেতু আপনারা কবি সাহিত্যিকরা এখানে আছেন, কুমিল্লা যা কিছু চিন্তা করা হয়নি অতীতে, আমি ভবিষ্যতে চিন্তা করছি কুমিল্লায় একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন, স্কুল অ্যান্ড কলেজ প্রয়োজন। সেটি আমি দ্রুত সময়ের মধ্যে আমি করার জন্য নির্দেশনা দিয়েছি। একটি হসপিটাল, কুমিল্লা একটি হসপিটাল, আমাদের মেট্রোপলিটন হসপিটাল, কারণ আমাদের তো মানুষকে সেবা দিতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু চিকিৎসাটা পাচ্ছে না। নিরীহ গরিব যারা অসহায় তারা কিন্তু রাস্তায় ঘুরছে একটা ভালো মানের চিকিৎসার জন্য, চিকিৎসাটা পাচ্ছে না। আমি চেষ্টা করব যে আমি এই চেয়ারে যে কয়দিনই থাকবো আমার হাত ধরে যেন এগুলো আমি চালু করতে পারি, অন্তত মেট্রোপলিটন হসপিটাল, মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, এবং বিশেষ করে আগামী 6 মাসের মধ্যে দৃষ্টিনন্দন কয়েকটি রোড আমি করব যে আগামীর কুমিল্লা কি হবে। আমি ছোট করে কিছু রোড করব। এই রোডগুলো দিয়ে আমি কুমিল্লার মানুষ এবং বাংলাদেশের মানুষের কাছে আমি কুমিল্লাকে উপস্থাপন করতে চাই যে আগামীর কুমিল্লা এই সাজে সজ্জিত হবে। আমরা ওয়ান ওয়ে করব এটাকে। আমরা কিভাবে মানুষ যখন আমার কাছে বলে যে রাজশাহীকে ফলো করেন, রাজশাহী কি সুন্দর, আমি যাতে একদিন কুমিল্লাকে ফলো করেন মানুষ বলে, কুমিল্লা যেন এক্সাম্পল হয়, সেই চিন্তাই আমি নিয়ে কাজ করছি। আমি আসলে আগে ঘুমাইতে পারতাম না, আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ তুমি যদি আমাকে এরকম একটা চেয়ার দিতে, আমি মানুষের জন্য কাজ করতে চাই। এখন আল্লাহ তাআলা আমাকে চেয়ার দিয়ে, আমি আবেগ আপ্লুত, আমার চোখে পানি চলে আসতেছে। আল্লাহ তাআলা আমাকে চেয়ার দিয়েছে, এখন আমি ঘুমাইতে পারি না যে আমি কুমিল্লার মানুষের জন্য কিভাবে কাজ করব।
আমাকে তো কুমিল্লাকে অনেক এগিয়ে নিতে হবে। হ্যাঁ, তো আপনারা শুনলে খুশি হবেন যে এটা ভিডিওটা বন্ধ করো।